আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আমি গরুর মাংসর রেসিপি নিয়ে আসলাম। তো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সাথে দিয়ে দিলাম তেজপাতা, 2টা দারচিনি, 5টা এলাচ। এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। 1 কেজি মাত্র গরুর মাংস রান্না করবো, এর জন্য আর কি সব কিছু অল্প অল্প দিয়ে নিতেছি, বেশি দিলে ভালো লাগবে না। আবার এটাকে একটু পোড়া পোড়া করে নিয়ে আমি সাথে দিয়ে দিলাম একটু গরম পানি। এখন দিয়ে দিব আমি জিরা বাটা, সাথে দিয়ে দিছিলাম এলাচ দারচিনি একটা মিক্সড করে বেটে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে নিব, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিব এখানে আমি মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খান ওরকম, আমি একটু ঝালটা বেশি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম, কারণ গরুর মাংস বলে কথা, গরুর মাংস আবার প্যাঁচে ম্যাঁচে ভালো লাগে না। 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তেল আসা পর্যন্ত অপেক্ষা করব। এটার মধ্যে তেল উঠে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস, 1 কেজি গরুর মাংস। এটাকে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটার মধ্যে আমি আর পানি অ্যাড করব না, সাথে দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিয়ে এখন আমি ঢেকে দিলাম। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। তো ঢেকে দিয়েছিলাম, তো এটার মধ্যে পানি উঠে গেছে। এই পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে আর ঢেকে দিয়ে আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটাকে আমি কষিয়ে নিয়েছি, এটা কষানো শেষ হয়েছে, এরকম হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুক্ষণ ওটা জাল পেরে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতেছি আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম, সাথে দিয়ে দিতেছি একটু কাঁচামরিচেরটা ফ্লেভার আসার জন্য। এর মধ্যে দিয়ে দিব আমি গরম পানি, আগে থেকে আমি গরম পানি করে রাখছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গরম পানি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, গরম পানি জানি তাড়াতাড়ি সিদ্ধ হয়। গরুর মাংস তো যদি আবার শক্ত থাকে, এর জন্য বেশি করে এটা হাই হিটে আমি এটাকে জাল পেরে নিয়েছি। 10-15 মিনিটের মতো এটা হাই হিট দিয়ে পরে আমি জাল পেরে নিয়েছি। এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। তো এরকম হয়েছে। এখন এটাকে আমি বেড়ে নিব। তবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিন। হ্যাঁ, এই তো এখানে আমি বাইরে নিয়েছি। তো এরকম আসছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।